সেকেন্ডও দেরি করেন না। ছাত্র গণভোটান সাবান দিতে না পারলে বাসআটলা জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন। মার্শাল ল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মতো অন্যতম ছিলেন শেখ রেহানা ও সালভানুর রহমান। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও শেখ রেহানা ও সালভানুর রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয় সেগুলো মার্শাল ল জারি করার বিষয়টি প্রকাশ পায়। শেখ হাসিনার একটি চাঞ্চল্যকর টেলি সংলাপ এসেছে আমাদের হাতে। এই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। পূর্ব কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে বলা হচ্ছিল। ওই কথোপকথনে তিনিও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি শেখ রেহানা। শেষ মুহূর্তে এই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত, তবে অনেক বিষয় উঠে আসে। তাদের কথোপকথনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকেই টেলিফোনটি করা হয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও ভিডিও বিষয়ক সাবেক উপদেষ্টা সালভানুর রহমান। সালভানুর রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালভানুর রহমান। ফলে শেখ রেহানার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে সালভানুর রহমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা। কর্নেল রাজীব নামের এক সেনা কর্মকর্তা সালভানুর রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন। সালাম দিয়ে কথা শুরু করে সালভানুর অবস্থান জানতে চান শেখ রেহানা। এরপরে ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন। ববিও টিউলিপই কনফারেন্স করেছেন, তবে কাকে কি বিষয়ে কনফারেন্স করেছেন ববিও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি। ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারেই কনফারেন্স করার কথা বলেছিলেন তিনি। সালভানুর রহমান ওই এ বিষয়ে শেখ হাসিনা কোথায় আছেন জানতে চান। হ্যালো সালাম স্যার। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো স্যার। ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। রেহানা আপা জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই আমি আমার বাসায় থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। রহমান বলেন তিনি পালাতে পারলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সঙ্গে দিয়ে যাবেন। পরে অবশ্য আনিসুল হক সহ সালমান রহমান শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। টেলি সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালভানুর রহমান যেন এক সেকেন্ডও সবাই নষ্ট করেন। তিনি জানান গুলশানের শেখ রেহানার ভাই শেখ জুয়েলের স্ত্রী সম্পর বাসায় কেউ গিয়েছিল। হ্যাঁ, কি আমরা অবস্থা? আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টিউলিপকে কনভিন্স করছে তো ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানা নেই শেখ রেহানা। বারবার সাদা জুব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালভানুর রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার। এ সময় সালভানুর রহমান মার্শাল ল জারির অগ্রগতি সম্পর্কে জানতে চান। তো তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই, তো আপনি তো আমি আমরা যদি বাইর হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলি সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে। সম্ভবত তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এগিয়ে করে এই কথা বলেছিলেন। তিনি প্রশ্ন করেন ওরা কেন মার্শাল ল ডিক্লেয়ার করছে না। শেখ রেহানা সেই প্রশ্নের উত্তর না দিয়ে আবার সালভানুর রহমানকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন। পরে পরস্পরকে নিরাপদে থাকার কথা বলে সালাম বিনিময় করে তাদের ফোন আলাপ শেষ হয়। শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা এই আর কি। তো ইউ শুড লিভ মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি। এইখানে একদম থাকা সেফ না। তারপর ঠিক আছে। আজ সালভানুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 13 আগস্ট আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকেই তারা কারাগারে বন্দী। হত্যার চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী ও দুর্নীতির মামলা রয়েছে। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে নাকি? 5 আগস্টের পর সালভানুর রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন। তার এই সফট লম্বা দাড়ির জন্য একসময় তিনি দরবেশ নামে পরিচিত ছিলেন। জি ভাইয়া, ফিয়ামানিল্লাহ, দোয়া করেন। ঠিক আছে। ধারণা করা হয় আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ে যান। এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে। তাদের স্থান হয় আন্দোলনে সামাল দিতে না পারলে বার্শাল ল জারি করানোর যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যে প্রমাণিত। শেখ হাসিনা পালানোর পর 5 আগস্ট 2024 বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারি করার প্রস্তাব করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনার পূর্ব পরিকল্পনার বিষয়টি তিনিও জানতেন এবং তাদের সহযোগী হিসেবে তিনি মার্শাল ল জারি করার চেষ্টা করেন। 2024 সালের 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেন সেনাবাহিনী
ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবেন না। সেনা সদরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানান। এই তোড়জোড় প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এরপর শেখ হাসিনার নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার প্রচেষ্টা চালান। মঙ্গভবন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেন। প্রধানমন্ত্রী সামরিক সচিব রাষ্ট্রপতি সামরিক সচিবকে ফোন করে জানান প্রধানমন্ত্রী কোনো সময় ভবনে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা জরুরি অবস্থা জারির চেষ্টাও ব্যর্থ হয়েছিল। কর্নেল GM রাজীব আহমেদ গত বছরের 5 আগস্টে শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সালভানির রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তাকে ফোন ধরিয়ে গিয়েছিলেন কর্নেল রাজীব। তখন তিনি ছিলেন শেখ হাসিনার উপসামরিক সচিব DSPM। কর্নেল রাজীব 2020 সালের অগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সামরিক সচিব AMSPM হিসেবে যোগ দেন। পরে কর্নেল পদে তার পদোন্নতি হয়। একই সঙ্গে তার উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদার্পণ হয়। শেখ রেহানা ও বেজাজের অবসরপ্রাপ্ত তারকানন্দ সিদ্দিকীর খুবই অনুগত বিশ্বাসী ছিলেন।